সোমবার চট্টগ্রাম চেম্বারের দায়িত্ব নিচ্ছে নতুন নেতৃত্ব। এমন এক সময়ে তারা দায়িত্ব নিচ্ছে যখন অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনীতি দুরবস্থার মোড়কে বন্দী। তাই এই চ্যালেঞ্জ উতরে যেতে চান নবনির্বাচিত পরিচালকরা। দেশের ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার আর সরকার এবং উদ্যোক্তাদের মাঝে সেতুবন্ধন তৈরি করে আসছে শতবর্ষী চট্টগ্রাম চেম্বার। সোমবার যার হাল ধরছে নতুন নেতৃত্ব। শনিবারের নির্বাচনে মিশেল ঘটেছে নতুন পুরনো নেতৃত্বের, যারা সংকট সমাধান আর সম্ভাবনাকে কাজে লাগাতে চেম্বারকে বানাতে চান ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের আস্থার ঠিকানা। একই সাথে কাজ করতে চান বিনিয়োগ বাণিজ্য বিস্তারে। ফুয়েল প্রাইস একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, এটা ডিরেক্টলি রিলেটেড টু মেনি কমোডিটিস। কারণ ফুয়েল প্রাইস যদি আরও ইনক্রিজ হয় ভবিষ্যতে, তাহলে দেখবেন যে খাওয়ার দামও বাড়বে। তো আমি মনে করি যে আমরা চেম্বার থেকে ডেফিনেটলি সবাই একসাথে কাজ করব। আমরা সরকারকে রিকোয়েস্ট করব এবং আমাদের যেসব আইডিয়াস আছে সেসব আইডিয়াস শেয়ার করব, যাতে করে ফুয়েল প্রাইসটা একটা ওয়েতে রাখা যায়, একটা প্রাইসে একটা লেভেলে যেরকম রাখা যায় যেটা বিজনেসম্যানদেরকে এফেক্ট করবে না। এবং অ্যাভেলেবিলিটি অফ গ্যাস, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। গ্যাসের অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি চলবে না। আর ইন্ডাস্ট্রি যদি আপনার না চলে, 1 মাস 2 মাস 3 মাস ইন্ডাস্ট্রি ওনারা দেখবে, তারপরে কিন্তু আনফর্চুনেটলি জব লেস হতে বাধ্য হবে। এখন বিনিয়োগ তো শূন্যের কোঠায়, কোনো ধরনের বিনিয়োগ তো এখন নাই। বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য পলিসি লেভেলে কী ধরনের সাপোর্টগুলো দরকার, সে ব্যাপারগুলো আমাদের তৈরি করতে হবে। সরকারকে সাপোর্টগুলো দিতে হবে, সরকারকেও বলতে হবে। গাইডলাইনগুলো তো সরকার তো আর বিজনেস করে না, বিজনেস করে চেম্বারে যারা আসছে, চেম্বারে যারা নেতৃত্ব দেবে, প্রতিনিধি যারা হয়েছেন, তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের নারী নক্ষত্র বুঝে। কোন কোন জায়গার সমস্যাগুলো অ্যাড্রেস করলে, কোন কোন জায়গায় বাধাগুলো আছে, বাধাগুলো দূর করলে আমার বিনিয়োগ পরিবেশ তৈরি হবে, কর্মসংস্থানের জায়গাটা ক্লিয়ার হবে। বর্তমান যে ব্যবসায়ীরা চলমান সংকট আছে, কোন ব্যবস্থাটা নিলে ওই সংকটটা দূরীভূত হবে, কোন ব্যবস্থাটা নিলে ব্যবসায়িক বাধাগুলো দূর হবে, এগুলোকে সরকারকে সহযোগিতা করার জন্য তো চেম্বারের কাজই তো এটা। নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী ইউনাইটেড বিজনেস ফোরামের নেতা আমিরুল হক মনে করেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় টিকে থাকতে হলে কমাতে হবে ব্যবসার ব্যয়, ব্যবসায় নিশ্চিত করতে হবে সহজীকরণ, যাতে জোরালো ভূমিকা রাখবে চট্টগ্রাম চেম্বার। সবার আগে দরকার হবে কি ইজ অফ ডুইং করা। কস্ট অফ ডুইংটা পরে আসছে, কস্ট অফ ডুইং আস্তে আস্তে হবে। শুনে খুব আশ্চর্য, মানে খুবই খুশির খবর যে বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তার জন্য গতকালকে 60,000 কোটি টাকা দিয়েছেন। অ্যান্ড দ্য কস্ট অফ ডুইং ফান্ড ইট শুড বি দ্য 7%। তো 5 লাখ কোটি টাকা চলে গেছেন অলরেডি। 60,000 crore টাকা দে হ্যাভ অ্যানাউন্স টু ডু ইট। থ্যাংকস টু দ্যাম, উই আর অবলাইজ টু দ্যাম, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড হিজ টিম, বাংলাদেশ ব্যাংক, যারা এই কাজটা করেছেন। আর কি আমরা আবারও বলবো, উই হ্যাভ টু কাম ইন টু এন লার্জার ওয়ে। আর কি যে কস্ট অফ ডুইং বিজনেস অলসোকে আমাদের কমাতে হবে। আমাদের যে নারী শক্তি আছে আর কি, দে উড বি এবল টু সার্ভ ফর দ্য নেশন ইফ উই ক্যান প্লাগ ইন উইথ দ্য এন্টায়ার সিস্টেম আর কি। আরেকটা হলো তরুণ উদ্যোক্তা। এই দুটাকে যদি আমরা প্লাগ ইন করতে পারি, দ্যাট উড বি দ্য ওয়ান অফ দি ওয়ে। 2024 সালের 5 আগস্টের পর চেম্বারে বসেন প্রশাসক। এর আগে 2013 সালে হয় সবশেষ নির্বাচন, ফলে তৈরি হয় নেতৃত্ব শূন্যতা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।